হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে খাসির মাংস, মানে খাসির মাথা নিয়ে এসেছি। তো রান্না করব, তার সাথে মাংস আছে 250 গ্রাম মতন। তো মানে খাসির মাথা দিয়ে আর মাংস দিয়ে রান্না হবে আজকে। তার মধ্যে দেখো শিলে মশলাটা করে নেবো। এখানে আছে রসুন, আদা, পেঁয়াজ, আর এখানে আছে শুধু পেঁয়াজ আছে। তো এটা তেলের ওপর দেবো। এই মাংসটা দেখো, এর মধ্যে খাসির মাংস আছে, অবশ্য মাথাও আছে, দুটোই মিশানো আছে। ভাত হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। আজকে একটু রান্নাটা দেরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আছে পালং শাক রান্না হবে। পালং শাকের মধ্যে আছে আলু, মূলো, বেগুন, শিম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সব কিছু আছে। দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পালং শাক। দেখো খাসির মাথাটা আমি কিভাবে রান্না করছি। দেখো কি করে, প্রথম লবণ দিলাম, তারপর একটু হলুদ দিলাম, এর মধ্যে এবার মশলাটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দেখো তেলটা ঢেলে দিলাম। দেখো মাখিয়ে নিলাম। দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভালো করে সব মাখিয়ে নেব। এবার এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম। এবার মাংস মাখানোটা ঢেলে দিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তো মাথাটা যদি কেউ এভাবে রান্না করে, এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো আমি এরমই রান্না করলাম। আগে আলু ভেজে তুলিনি, তো একসাথে মশলা মাখিয়ে তো এর মধ্যে একভাবে চাপিয়ে দিলাম। এর মধ্যে শুধু খাসির মাথা না, তার মধ্যে আমাদের 250 গ্রাম মাংস আছে, 250 গ্রাম মাথা আছে। এটা হচ্ছে মাথার গিলু, মানে চর্বি আর ইয়ে। কালারটা কত সুন্দর দেখো, কত সুন্দর কালারটা হয়েছে। দেখো মশলাটা মাখিয়ে দিলাম, তো এটা একটু জল টল উঠে গেল। তো দেখো কত সুন্দর রান্না, কালারটা দেখো। কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা মিক্স করলাম, হালকা করে ঢেকে দিলাম। দেখি কতটা হয়েছে, দেখো খুব সুন্দর কালারটা হয়েছে। তো এরকম করে মাংসটা সবাই রান্না করে দেখবে। খাসির মাথা আর মাংস, তার সাথে আছে চর্বি, ঠিক আছে। খেতে তো, কারণ এটা কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মিশিয়ে মিক্সচার করে দিলাম। তোমরা বাড়িতেও এইভাবে করে রাখবে। ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। এভাবেই করে দেখবে। অনেকে আলু ভেজে তুলে তারপরে মশলা দিয়ে রান্না করে। তো আমি আজকে মাখিয়েই রান্না করলাম খাসির মাংস। তো আর প্রেসারে দিতে হবে না, তো প্রেসার ছাড়াই হয়ে যাবে, যেহেতু উনুন আমি রান্না করছি। প্রেসার তো তার কালি করা যাবে না আমার। এই কালি করলে তো খুব কষ্ট হয় মাছ দিয়ে, কিন্তু করি। কতগুলো কাঠ খড়ি এনেছে ওর বাবু।
দেখো গরম মশলাটা এবার বেটে নেব, দিয়ে তরকারিটা এক সাইডে ফুটছে, তরকারিটা ফুটছে, ফুটলে ওটা বেটে নিই। ওই যে মশলাটা বাটা হয়ে গেছে, হাতাতে তুলে নিই। এটা হচ্ছে গরম মশলা, অনেকে মিট মশলা খায়, কিন্তু আমি গরম মাংস মিট মশলা খাই না, তো গরম মশলা খাওয়া হয়। এই দেখো বন্ধুরা, মাংসর যে জলটা পুরো শুকিয়ে নিলাম। এবার দেখো কষা কষা হয়ে গেছে, এর মধ্যে হালকা জল দিতে হবে, নাহলে তো হবেই না। দেখো কালারটা কত সুন্দর মাখা হয়ে গেছে, ঠিক আছে। দেখি তো আলুগুলো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো চর্বিগুলো গলে গেছে একদম, দেখো চর্বিগুলো পুরো গলে গেছে। তো এরকম করে রান্না করবে সবাই, ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে। পাশে আছি, পাশে থাকবো সবার। এ দেখো বন্ধু, তরকারিটা হয়ে গেছে, সবাই দেখো তরকারিটা কমপ্লিট। এবার নামিয়ে ফেলবো। এই দেখো কমপ্লিট আমার মাংস তরকারি, খাসির মাথা, চর্বি।